মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও লাগিয়ে সিঁড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চিরিরবন্দর থানার অন্তর্গত বিন্নাকুড়ি উত্তর সুখদাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সকলের দ্বারা নির্বাচিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মুজাহার আলী, সমাজসেবক, প্রোপাইটার জনতা ফার্মেসি বিন্নাকুড়ি বাজার, আল্লাহ হযরতের হায়াতে তৈবা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাহফিলের সহসভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ মুতালেব হোসেন, সহকারী শিক্ষক, হরিপুর উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হায়দার লিটন ভাই, চেয়ারম্যান 4 নম্বর ইউসুফপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে বসা যুবক বন্ধুগণ এবং ডানে বামে ওলামায়ে কেরাম, স্নেহের কচিকাচা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশেষ করে আজকের প্রধান মেহমান হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আবু রায়হান সাহেব, মহাদেবপুর নওগাঁ, আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমরা শুকর ও সুজুদ জানাচ্ছি যে মহান মনিব আমাদেরকে একটি তাফসিরুল কোরআন মাহফিলের মেহমান হিসেবে কবুল করলেন। সেই মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সময় স্বল্প, মানুষের জীবনটাই কি স্বল্প, হায়াত খুব অল্প, এজন্য মানুষের জীবনের সময়টাও খুব অল্প। আজকের মাহফিল এটাও অল্প সময়ের জন্য, কি বলেন? আমরা এসেছি তবু অল্প সময়ের জন্য, শুনবো অল্প সময়ের জন্য, কি বলেন? তো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা বলবো, কারণ আজকের প্রধান মেহমান যিনি আবু রায়হান সাহেব, তিনি বিশ্ববিখ্যাত মাওলানা আল হাজারির কণ্ঠে বয়ান করেন। আমরা তার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো না ভাগবো? থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে একটা টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে ভয় হতে পারে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মৌতের ভয়, এগুলো ভয় আছে না নাই ভাই? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মূল আলোচনার টপিকস হলো কি? ভয়। এখানে ভাই আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই যারা বসছেন মন দিয়ে শুনবেন, আর যারা পিছনে ভাই আসতেছেন মোহব্বত সহকারে বসে যাবেন, কোথাও ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ। তো বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত মাকলুক পাঠিয়েছেন, প্রত্যেকটা মাকলুককে একদিন মরতে হবে, হবে না? প্রত্যেককেই মরতে হবে। একটা লোক বলেন হুজুর আমি মরবো না, কেউ বলতে পারবেন? প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ যা কিছু বানিয়েছেন প্রত্যেকেরই কোনো না কোনো বাইপাস রোড আছে, প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো বিকল্প রাস্তা বের করা যাবে। কিন্তু একটা জিনিস যেটা আল্লাহ পৃথিবীর বুকে বানিয়েছেন,
যেটা হলো মানুষের মৌত। এর কোনো বিকল্প রাস্তা আছে? এর কোনো বিকল্প রোড, বাইপাস রোড? আপনি যদি ঢাকা যেতে চান, যদি বলেন আমি রংপুর ঢুকবো না, তাহলে রংপুরের বাইপাস হলে আপনি ঘোড়াঘাট হয়ে বিশ্ব রোড হয়ে ঢাকা চলে যাবেন, আপনি যেতে পারবেন। আপনি যদি বলেন আমি দিনাজপুর যাব কিন্তু চিরিবন্দর যাব না, রানীর বন্দর বাইপাস হয়ে আপনি দিনাজপুর ঢুকতে পারবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আইন আদালতে চলে গেছেন, কোনো একটা বিপদে পড়েছেন, উকিল বা জজকে আপনি কিছু টাকা দিয়ে দিলেন, আপনার বাস বিচার আপনার উল্টো হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? এক কথা, পৃথিবীর বুকে যা কিছু আছে প্রত্যেকের বাইপাস রাস্তা আছে, বিকল্প রোড আছে ওখান থেকে বাঁচার। কিন্তু মৌত এমন একটি বিষয় ভাইয়া, যেখান থেকে বাঁচার কোনো পথ, কোনো মত, কোনো বাইপাস, কোনো বিকল্প রাস্তা নাই। আজকের বিষয় হলো মৌতের ভয়। এই মৌত সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখানে আরো কিছু ভয়ের কথা পরবর্তীতে আসবে। তো মৌত এমন একটা বিষয়ের কোনো বিকল্প রাস্তা নাই। যেমন জাহান্নামের বাইপাস রোড আছে, জাহান্নামের বিকল্প রোড আছে, জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতেরও গ্রুপ আছে। জাহান্নামেরও গ্রুপ আছে, জান্নাতেরও গ্রুপ আছে, কিন্তু মৌতের কোনো গ্রুপ নাই। আপনি বলবেন হুজুর তাহলে জান্নাতের গ্রুপ কি আর জাহান্নামের গ্রুপ কি? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যেমন জান্নাতের গ্রুপ। জান্নাতের গ্রুপ কি? যেমন কোরআনের ভিতরে আছে না, মুত্তাকি আছে না? আছে তো। মুমিন আছে তো। সাদিকিন, সালিহিন, এগুলো কোথাকার গ্রুপ? জান্নাতের গ্রুপ। আপনি যদি জান্নাতকে ভালোবাসেন তাহলে এই গ্রুপগুলোর যেটাকে আপনার পছন্দ হয়, এই যে গ্রুপগুলোর যে কোনো একটিকে আপনি বাছাই করে নেবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নিশ্চিত আপনি জান্নাতি হবেন। আর জাহান্নামের গ্রুপ কি? যেমন যা কোরআনের ভিতরে আসছে মুনাফিক। কি নাম? মুনাফিক। তারপর কাফির, মুশরিক, এগুলো হলো জাহান্নামের গ্রুপ। আপনি যদি জাহান্নামকে ভালোবাসেন, আগুনকে ভালোবাসেন, তাহলে এই গ্রুপগুলোর যে কোনো একটাতে আপনি ঢুকে যাবেন, নিশ্চিত আপনি জাহান্নামের অধিবাসী। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে জান্নাতের গ্রুপ পেলাম, জাহান্নামেরও গ্রুপ পেলাম। এমন থেকে গেল মৃত্যু, মৌত। এই মৌতের কোনো গ্রুপ আছে নাকি ভাই? বলেন, মৌতের কোনো গ্রুপ নাই। আল্লাহু আকবার। মৌতের কোনো গ্রুপ নাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আবার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে, তুমি যত বড় ইস্পাতের তৈরি কোনো দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, কোনো গ্লাসের তৈরি ঘরে অবস্থান করো না কেন, মৌত তোমাকে কোনোদিন ছাড়বে না, তোমাকে ধরবেই ধরবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মৌত থেকে বাঁচার জন্য আমেরিকান বৈজ্ঞানিকরা কি করছে দেখেন, যে মৌত, আমরা পৃথিবীতে এত কিছু আবিষ্কার করলাম, তো মৌতকে আটকানোর কোনো ফন্দি আটকা যায় কিনা? তাহলে মৌত থেকে যদি মানুষকে আমরা বাঁচাতে পারি, তাহলে গোটা পৃথিবী আমাদের জয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা করলো কি, একটা মুমূর্ষু রোগী, বয়স্ক, ওই মুমূর্ষু রোগীর জীবন যাওয়া অবস্থা, এইরকম একটা লোককে গ্লাস ফিটিং একটা ছোট্ট ঘরে রেখে দিল অক্সিজেনের মাধ্যমে। দেখেন, মৌত থেকে তারা আবিষ্কার করবে। তা গ্লাস ফিটিং ঘরের মধ্যে রেখে দিয়ে, অক্সিজেনের মাধ্যমে রেখে দিয়ে, তারা বাইরে কম্পিউটার টিপি করছে, পর্যবেক্ষণ চালাচ্ছে যে লোকটাকে বাঁচা যায় কিনা, এই মৌতটাকে আটকানো যায় কিনা, মালাকুল মৌতে হাত থেকে রেহাই পাওয়া যায় কিনা। বন্ধুরা আমার, এদিকে পর্যবেক্ষণ চলছে। যখন ওই লোকটা, মুমূর্ষু লোকটা ওই গ্লাস ফিটিং ঘরের ভিতরে যখন তার জানটা বের হয়ে গেল, তখন ওই গ্লাস নামক যে ঘরটা ছিল, গ্লাসগুলো ফেটে গেল। তখন ওই বৈজ্ঞানিকরা বাহির থেকে তারা দেখতে পেলেন ওই লোকটা আর আটকানো গেল না, অর্থাৎ মালাকুল মউতের হাত থেকে তাকে আটকানো গেল না, বাঁচা গেল না। সেদিন বৈজ্ঞানিকেরা গোটা পৃথিবীর বুকে জারি করে দিয়েছিল, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমরা যা কিছু আবিষ্কার করি না কেন, মৌত থেকে কাউকে আটকানো যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে যতই পালাও,
মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও লাগিয়ে সিঁড়ি। জোরে বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য একজন দার্শনিক বলছেন, কুখ্যাত হলেও মরতে হবে, বিখ্যাত হলেও মরতে হবে, শিক্ষিত হলেও মরতে হবে, অশিক্ষিত হলেও মরতে হবে, মূর্খ হলেও মরতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার মরবে, ডাক্তার মাস্টার মরবে, ছোট বাচ্চাও মরবে, বয়স্ক মুরব্বী মরবে, যুবকেরাও মরবে, নারী হলো মরবে, পুরুষ হলো মরবে। বন্ধুরা আমার, সারা পৃথিবীর বুকে আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধু তাই নয়, এই মৌত বিশ্ব নবীকেও ছাড়েনি, আবু জেহেলকেও মাফ করেনি। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী মুসাকেও ছাড়েনি, ফিরাউনকেও ক্ষমা করেনি, বাদশাহ নমরুদকেও ক্ষমা করেনি, ইব্রাহিমকেও মাফ করেনি। অর্থাৎ মৌত এমন একটি মাস্ট বিষয় যেটা পৃথিবীর বুকে কোনো মানুষকে কোনোদিন ক্ষমা করেনি এবং কিয়ামত পর্যন্ত কাউকে ক্ষমার নজরে দেখবে না। এর নাম হলো মৌত। কাউকে ক্ষমার নজরে দেখবে না মৌত। সবাইকে মরতে হবে। শিশু বাচ্চাও মরবে, বুড়ো হলো, যার যখন সময় হবে মরতেই হবে যখন। শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ ছোট্ট একটা ঘটনা আপনারা শোনেন। আল্লামা শেখ সাদী তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন পরিচিত এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আল্লামা শেখ সাদী বলছেন, রে আল্লাহর গোলাম, তুমি আমাকে বলছো আমি কেমন আছি, তুমি শুনে নাও। আমি শেখ সাদী ওই জেলখানার ভিতরে ফাঁসির আসামি যেমন থাকে, আমি শেখ সাদী তেমন আছি। কত মূল্যবান কথা, তত্ত্ববহুল কথাটা শুনেন। আল্লামা শেখ সাদী বলছেন, রে আল্লাহর গোলাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে কেমন আছেন? তখন শেখ সাদী কি জবাব দিচ্ছে? যে জেলখানার ভিতরে ফাঁসির আসামি যেমন রয়েছে, আমি শেখ সাদী তেমন আছি। তখন এই আল্লাহর গোলাম বলছে, রে আল্লাহর গোলাম, রে শেখ সাদী হুজুর, আপনি যে কথাটা বললেন আমি কিছুই বুঝলাম না। তখন শেখ সাদী আলাইহি রহমা বলছে, রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা, রে আমার বন্ধু, তুমি শুনে নাও। যেমন আমরা যেই জায়গাটায় রয়েছি, এই জায়গাটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। আর এটার ফয়সালা কে দিয়েছেন? স্বয়ং বিশ্ব নবীজি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আমার নবী বলছেন, রে পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। জোরে বলুন না ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আল্লামা শেখ সাদী বলছে, রে আল্লাহর গোলাম, আমরা হলাম মুমিন, আমরা দুনিয়া নামক জেলখানার ভিতরে রয়েছি। আর এই জেলখানার রায়টা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রে পৃথিবীর মানুষ, তোরা দুনিয়া নামক জেলখানার ভিতরে যতজন রয়েছিস, তোদের ওপরে ফাঁসির রায় আমি আল্লাহ কার্যকর করে দিয়েছি। তোমাদের ফাঁসি হবেই হবে, মৌতের স্বাদটা গ্রহণ করতে হবে। এখান থেকে বাঁচাবার কোনো বিকল্প রাস্তা নেই। তাহলে আমাদের রায় দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। শেখ সাদী বলছে, রে আল্লাহর গোলাম, আমি এই জেলখানার ভিতরে
টেনশনের ভিতরে রয়েছি। যেমন দিনাজপুরের জেলখানা, রংপুরের জেলখানা, এই জেলখানাগুলোতে বিভিন্ন রকমের কয়েদি রয়েছে। কেউ যাবজ্জীবনের কয়েদি, কেউ সশ্রমের কয়েদি, কেউ বিনাশ্রমের কয়েদি, কেউ আবার ফাঁসির কয়েদি, আছে না নাই? ওই ফাঁসির কয়েদিরা ওই জেলখানার ভিতরে কত টেনশনের ভিতরে রয়েছে, কত প্রেশানির ভিতরে রয়েছে। কখন জল্লাদ এসে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, তার মাথাটা কেটে টুকরো টুকরো করে দেয়। এইরকম সে টেনশনের ভিতরে জেলখানার ভিতরে রয়েছে। আর আমি দুনিয়া নামক জেলখানার ভিতরে, আমি শেখ সাদি প্রেশানির ভিতরে রয়েছি। না জানি কখন মালাকুল মউত এসে আমার জানটা বের করে নিয়ে যায়। জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে বন্ধু, যাওয়ার কোনো সিরিয়াল নাই। গত কয়েকদিন আগের ঘটনা, 5 ভাই স্কুল মাস্টার, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাকি বড় 4 ভাই 4টা খাটুলি মাথায় নিয়ে, ঘাড়ে করে নিয়ে ওই ছোট ভাইটাকে কবরে শায়িত করলো। বন্ধুরে আমার, এটার নাম হলো দুনিয়া। মউত যখন এসে যাবে, ছোট বড় কোনো কিছু হবে না। যার যখন সময় আসবে, মালাকুল মউত এসে তার জানটা বের করে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ওই মউত থেকে বাঁচার কোনো বিকল্প রাস্তা নেই, মউত থেকে বাঁচা যাবে না। অতএব ওই মউতের ভয়, ওই মরণের ভয় আমাদের অন্তরে রাখতে হবে। এই মউতের ভয় আছে আমাদের ভাই? আছে? আছে? আচ্ছা দেখি কয়জনের আছে, দেখি। মউতের ভয় আমাদের ভিতরে নাই। ভয় ছিল কার? একটা এক্সাম্পল দিচ্ছি। বিশ্ব নবীজির একজন সাহাবী, তার কোয়ালিফাইডটা একটু দেখেন শুধু। কত কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ, যার ব্যাপারে স্বয়ং বিশ্ব নবী ফয়সালা দিয়েছেন। কি বলছেন? বিশ্ব নবী বলছেন, তার ব্যাপারে বিশ্ব নবী বলছেন সে হলো জুন্নুরাইন, মানে জুন্নুরাইন বলে উপাধি দিয়েছেন। জুন্নুরাইন মানে হলো 2টি নূরের অধিকারী। বিশ্ব নবীজির 2 জন্মের সঙ্গে ওই সাহাবীর বিবাহ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মানের একজন সাহাবী, এইরকম কোয়ালিটি সম্পন্ন একজন সাহাবী, তিনি কে? তিনি হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন শুধু শোনেন, তার কোয়ালিটি আরেকটা শোনেন। বিশ্ব নবী বলছেন ওমর, হযরত ওসমান তিনি হলেন জুন্নুরাইন। আমার 2 মেয়ের সঙ্গে ওসমানের আমি বিয়ে দিয়েছি। শুধু তাই নয়, হযরত ওসমান ছিলেন ইসলামের 3য় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু তাই নয়, বিশ্বনবীর 10 জন সাহাবীর ব্যাপারে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছিলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীর নামে সার্টিফিকেট দিয়েছিলেন। তন্মধ্যে হযরত ওসমান ছিলেন 3য় নম্বরে। জোরে বলেন ঠিক না ঠিক? এই 3য় নম্বরে হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ওই ওসমান কি বলছেন বন্ধু, একবার খালি শোনেন। উনি বলছেন, যখন আমি জাহান্নামের বয়ান শুনি তখন আমার চোখ দিয়ে পানি ঝরে না, কিন্তু যখন এই কবরের বয়ান শুনি, যখন আমি কবরের কথা চিন্তা করি, তখন আমার চোখের পানি আমি আর রাখতে পারি না। বন্ধুরে আমার, হযরত ওসমান একদিন অঝর নয়নে কাঁদছেন। বিশ্ব নবীজির সাহাবীরা দৌড়ে এসে বলল, ওসমান রে, তুমি কাঁদছো কেন বলো? হযরত ওসমান বলছে, আমার চোখে কবর পড়ে গেছে। ওই কবরকে দেখার পর আমি আর কান্না রাখতে পারছি না, দু চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ছে। বন্ধুরে আমার, হযরত ওসমান বলছে, রে নবীদের সাহাবীরা, তোমরা এই কবরের ভয়ে কাঁদছি। তখন বিশ্ব নবীদের সাহাবীরা বলছে, হুজুর, তাহলে আপনি কবরের ভয়ে এত কাঁদেন কেন, কারণটা কি? তখন হযরত ওসমান বলছে, রে নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি কবরের ভয়ে এজন্যই কাঁদি। কবর হলো আখিরাতের
প্রথম মঞ্জিল, এটা হলো পরীক্ষার জায়গা, চেকের জায়গা। এখানে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে, তাদেরকে প্রত্যেককে 3খানা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাব যদি ওই লোকটা দিতে না পারে, তাহলে ওই লোকটার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, ওই লোকটা নিশ্চিত জাহান্নামের অধিবাসী হবে। আর এই কবরে যদি কেউ জবাব দিতে পেরে যায়, ওই লোকটা কবর থেকে যদি বেঁচে যায়, তাহলে ওই লোকটা নিশ্চিত জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবর থেকে যে বাঁচবে ওই লোকটা জান্নাতি হবে, আর কবরের পরীক্ষায় যে ফেল করবে, যার হাতে হ্যান্ডকাপ লাগবে, ওই লোকটা কবর থেকে না বাঁচলে জান্নাত যেতে পারবে না। আলহামদুলিল্লাহ, মেহমানদেরকে বসার ব্যবস্থা করে দেবেন। তো কবর হলো ইমিগ্রেশন কাউন্টার, আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যারা বাঁচবে ও কিয়ামত পর্যন্ত কোনোটাতে ফেল মারবে না, সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, ও আর বাঁচার কোনো রাস্তা নাই। হযরত উসমান বলছেন, নবীজির সাহাবীরা শোনো, আমি এর জন্যই কবরের ভয়ে কাঁদি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরের কথা আমাদের মনে আছে ভাই। মরণের পরের স্থানটাই তো কবর, কি বলেন? তো কবরের কথা মনে আছে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। তো আমার কি নাম আপনার? এই শাহিনুর ভাই, যদিও আমি না চিনি, আমি বুঝানোর জন্য আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি। শাহিনুর ভাইয়ের সাথে আমার খুব মহব্বত। আমি কিছুদিন আগে মক্কা মদিনা সফর করে আসছি। তো শাহিনুর ভাই দেখা হয়ে গেল। মাহফিল শেষে বলছে, হুজুর আপনি তো মক্কা মদিনা সফর করে আসলেন, তা একটু মক্কা মদিনায় কি কি দেখলেন আমাকে একটু বলেন না। বাস এই মাহফিল শেষে অন্ধকারের মধ্যে আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি দুইজনে, আর ওই গল্প করছি। আমি খুব সুন্দরভাবে বলছি মক্কা মদিনায় সফর কিভাবে করলাম, কোথায় উহুদ পাহাড়, কোথায় বদরের প্রান্তর, কোথায় তায়েফ নগর, এগুলা গল্প করতে করতে মানে গল্পের গভীরতা এত গভীরে পৌঁছে গেছি। ওই রাস্তার কাজ চলছে, ওখানে একটা রাস্তার ভিতরে একটা খাল ছিল। ওই খালের কথা উনিও জানতো, আমিও জানতাম, কিন্তু গল্পের গভীরতায় খালের কথা আমরা ভুলিয়ে গেছি। আর এই গল্পের গভীরতায় যেতে 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 দুইজনে চুপ করে খালের মধ্যে পড়ে গেল। আর যখন খালের মধ্যে পড়ে গেলাম, তখন দুজনের হুঁশ ফিরে এলো। আরে কি অবস্থা, এই খালের কথা তো জানতাম, এটার কথা সকলেই জানতাম, দুইজনে জানতাম, অথচ খালে পড়ে গেলাম। এর কারণটা কি হলো আমাদের? বন্ধুরে আমার, তার মানে হলো আমরা গল্পের গভীরতায় এমন এক পর্যায়ে চলে গেছিলাম যেটা খালের কথা আমরা ভুলে গেছি। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা আজকে দুনিয়ার মহব্বতে পড়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর মহব্বতে পড়ে, তোমার বাড়ির পাশে একটা খাল রয়েছে, ওই খালটার কথা তোমরা ভুলে গেছো। ওই খালটা আপনারা চেনেন? ওই খালটার নাম হলো 3.5 হাত জায়গা কবর। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আজকে কবরের কথা ভুলে বসেছি। এর কারণ হলো আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, বাড়ি গাড়ি নারীর মহব্বতে পড়ে, সন্তান সন্ততির মহব্বতে পড়ে আমরা আজকে ওই কবর নামক খালের কথা ভুলে বসেছি। আমার আল্লাহ বলছে, এই দুনিয়ার মহব্বত দিয়ে তুমি কোনোদিন পার পাবে না। কবরের কথা ভাবো। এই দুনিয়ার মহব্বতে পড়ে কবরের কথা ভুলে গেছো? আল্লাহ ওই কথাটাই বলছে। ওই কবরের কথা কয়জনের মনে আছে বলেন? একটা লোক বলেন তো, হুজুর আমি কবরের ভয়ে আজকে কেঁদেছি, 2 চোখের পানি ফেলেছি। একটা লোক হাত তুলে আমাকে দেখান, একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আর একটু আগে প্রশ্ন করছিলাম, বলছিল হ্যাঁ হুজুর কবরের ভয় আছে আমাদের। কবরের ভয় নাই। কবরের ভয় ছিল কার? হযরত উসমানের, ওই জান্নাতি সাহাবীদের ভয় ছিল তাদের। শুধু ভয় নাই কার? আপনার আর আমার। জোরে বলেন ঠিক বলেন। এই কবরের ভয়। বন্ধুরা আমার, একটা লোক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মৃত্যু ব্যক্তি পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে যায়। 3খানা শিক্ষা দেয় করে। জোরে বলেন কয়খানা? 3খানা শিক্ষা দিয়ে ওই লোকটা বিদায় হয়। আপনি বলবেন হুজুর ওই তাহলে মরা লোকটা আমাদের জীবিত লোকদের কি 3খানা শিক্ষা দেয়? আসলে একটা কথা বলছি, ওই শিক্ষাটা হলো কি, বিশ্বনবী বলছেন
যখন কোনো মাইয়াতের জানাজায় তুমি শরীক হবে তখন তোমাদের আমলনামায় একটা কিরাত নেকি লেখা হবে। আর যদি মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করো তাহলে তোমার আমলনামায় 2 কিরাত নেকি লেখা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, কিরাত মানে কি? বিশ্ব নবী বললেন, 1 কিরাত মানে হলো একটা উহুদ পাহাড় পরিমাণ, আর 2 কিরাত মানে হলো 2টা উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় আপনারা দেখছেন, মক্কা মদিনা যারা সফরে গেছেন তারা দেখেছেন উহুদ পাহাড়। আমি যখন দেখতে গেলাম ওপর দিকে তাকালাম, বন্ধুরে এত বড় পাহাড়। বিশ্ব নবী বলছেন মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করলে এইরকম 2টা পাহাড় পরিমাণ নেকি লেখা হবে। এত বড় নেকির অধিকারী হওয়া যায় জানাজারে শরীক হলে, মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করলে। অতএব বন্ধুরে বিশ্ব নবী বলছেন, রে পৃথিবীর মানুষ, ওই মুর্দা লোকটা, ওই মরা লোকটা তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তিনি বলতেছেন, বিশ্বনবী বলছেন যে তোমরা এখান থেকে এই শিক্ষা নিবে যে ওই লোকটা খালি হাতে, আমার ছেলে চলে গেল, গতকালে তার সঙ্গে বিন্নাকুড়ি বাজারে বসে চা খেয়েছি, আজকে বিকালবেলা চা খেয়েছি, রাতে দেখেছি ওই লোকটা আর নাই। ওই মরা লোকটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে বন্ধু, তোমার সঙ্গে চা খেলাম সন্ধ্যাবেলা, আর রাত 10টায় আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমার বাড়িতে অনেক ধন সম্পদ, বাড়ি গাড়ি ছিল, সব কিছু রেখে আমি এখন খালি হাতে। যখন ওই লোকটা চলে যাচ্ছে, আবার যখন অন্ধকার কবরে শোয়িত করা হচ্ছে, তাকে দেখে শিক্ষা নাও। কি শিক্ষা? যে আমি 3.5 হাত জায়গা, যেখানে লক্ষ লক্ষ টাকা দামের বাড়ি গাড়ি আমার ছিল, কত রং বেরঙের খাট পালং, কত দামি দামি বালিশ, কত দামি দামি সুন্দর বিছানাপত্র, সেখানে আমি শুয়ে থাকতাম। পৃথিবীর মানুষ, তোমরা শিক্ষা নিয়ে নাও, সেখানে 3.5 হাত ছোট্ট একটা 100 হাত জায়গা, 100 হাত মাটির খাট, সেখানে কোনো রকমের দামি কাপড় নাই, কোনো রকমের দামি বালিশ নাই, কোনো রকমের তোষক নাই। বন্ধুরে, ওই মুর্দা লোকটা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে এইরকম ভাবে তোমাকেও একদিন চলে যেতে হবে। অতএব তুমি শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, আর নিজের ঈমানটাকে মজবুত করে নাও। বিশ্ব নবী বলছেন, ওই মরা লোকটাকে দেখার পর যার বিবেকের দরজা খুলবে না, ওই লোকটাকে পৃথিবীর কোনো ভার্সিটি জ্ঞান দিতে পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীতে কোনো ভার্সিটি নাই তাকে জ্ঞান দেওয়ার মতো। কারণ ওই মরা লোকটাকে দেখে যে জ্ঞান নিতে পারবে না, বিবেকের দরজাটাকে খুলতে পারলো না, সে পৃথিবীর কোনো ভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা তাকে জ্ঞান দিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব ভাই, সেখান থেকে শিক্ষা নিতে হবে। এই কবরের কথা স্মরণ করতে হবে। বিশ্বনবী বলছেন তাকে 3খানা প্রশ্ন করা হবে। কয়খানা? ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, রে পৃথিবীর মানুষ, 3খানা প্রশ্ন করা হবে। সেখানে 2 জন ফেরেশতা চলে আসবে, এসে বলবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। 2খানা, 3খানা হলো ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। এই 3খানা প্রশ্ন করবে কি করবে না? জোরে বলেন। 4খানাও করবে না, মাত্র 3খানা। আচ্ছা, এখানে এই 3খানা প্রশ্নের ভিতরে নামাজ রোজার প্রশ্ন আছে ভাই? হ্যাঁ, নামাজের কথা আছে? তাহলে যারা বেনামাজি তারা মহা খুশি হয়ে গেলেন যে নামাজের প্রশ্ন, আমরা এই জন্য নামাজই পড়ি না। কি বলেন? যারা বেরোজগারি ওরাও মহা খুশি, এই জন্য আমরা রোজাই রাখি না। কারণ ওই 3খানা প্রশ্নের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নেই, কিচ্ছু নেই। শুধু সাদা বাংলা 3খানা প্রশ্ন। তোমার রব কি? রব মানে আল্লাহ, আমার আল্লাহ। হ্যাঁ, তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম ধর্ম। আর মানহাজার রাজুল, ওই ব্যক্তিকে, তোমার নবী কে ছিল? আমার নবী ছিল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? এখানে তো নামাজ রোজার কোনো প্রশ্ন নাই। কিন্তু বন্ধুরে আমার, এর সংক্ষিপ্ত ব্যাখ্যাটা শুনে নেন। এই 3টা প্রশ্নের যদি ব্যাখ্যা করে 3টা ঘন্টা সময় লেগে যাবে বন্ধু। আমি তা বলছি না, শুধু একখানা কথা বলে এখান থেকে চলে যাচ্ছি। বন্ধুরে আমার,
আমার মা বোনের একটু ধৈর্য ধরে থাকেন, আপনাদের ব্যাপারে কিছু কথা বলবো। এখানে প্রশ্ন তিনটার ভিতরে পৃথিবীর বুকে আপনি যেমন আকীদা পোষণ করেছিলেন ওই রকমই উত্তর আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে। একজন বলছে, হুজুর আমি তিনখানা প্রশ্নের উত্তর মুখস্থ করে যাব। কিন্তু বন্ধুরে, মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। আপনি পৃথিবীর বুকে যেমন আকীদা ছিল, যেমন বিশ্বাস ছিল, যেমন ঈমান ছিল, অমনি প্রশ্নের উত্তর আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে। যেমন একটা কথা বলি দেই, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনি একজন চাকরিজীবী মানুষ, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন সাধারণ মানুষ। এক কথা, যে যেমন আকীদা, যেমন একজন ব্যবসায়িক মানুষ ও কি করে, একজন ব্যবসায়ী মানুষের কাছে যদি যান দোকানে, সকালবেলা বলেন যে ভাই আমাকে 200 টাকার চাল, এই তরকারি পাতে এগুলো বাকি দেন, ওই লোকটা দিবে? জোরে বলেন, কি বলবে? আমার ব্যবসাটাকে তুই নষ্ট করতে আইছিস না? হ্যাঁ, সকালবেলা আমি বদি বাট্টা নাই, হ্যাঁ আমার শাহিদ হয়নি আর তুই বাকিতে নিতে আসছিস? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই শাহিদ, এটা হলো শিরক। তো ওর আকীদা আল্লাহ বিশ্বাস নাই, মানে আল্লাহকে সে বিশ্বাস করে না। ওর আকীদাটা এটাই বুঝাচ্ছে যে আল্লাহ নয়, আমার রিজিকের দায়িত্ব হলো এই ব্যবসা, আমার রিজিকের মালিক হলো এই ব্যবসা, এই জন্য আমি সকালবেলা আমি শাহিদ না করা পর্যন্ত বাকি দিতে পারবো না। তাহলে ওর আকীদা কি হলো? ব্যবসা হলো তার রব, ব্যবসা হলো তার রুজির মালিক। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, একজন চাকরিজীবী, ও চাকরিজীবী, ও চাকরি, ও মনে করে চাকরি না থাকলে আমি খেতে পারতাম না, আমাদের ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারতাম না, আমার স্ত্রীকে আমি ভালো খাওয়াতে পারতাম না, আমার ছেলে মেয়েদেরকে দামি পোশাক কিনে দিতে পারতাম না। আমাকে যা কিছু করেছে এই চাকরি করেছে। তার মানে আল্লাহর উপরে তার বিশ্বাস নাই। বিশ্বাসটা কার উপরে? জোরে বলেন, চাকরির উপরে। বন্ধুরা আমার, এই রকম লোক যারা পৃথিবীর জমিন থেকে কবরে চলে গেছে, বন্ধুরা আমার, আপনি যেমন মাল নিয়ে যাবেন তেমনি খরচ করবেন। ধরুন আপনি সফর করেছেন ঢাকার দিকে, আপনার পকেটে যেমন মাল আছে তেমনি আপনি খরচা করতে পারবেন, এর বেশি করতে পারবেন? 500 টাকা আপনার পকেটে আছে, আপনি বাজারে গেছেন, 1000 টাকার খরচা নিতে পারবেন? ওই 500 টাকার মাল নিতে হবে কি হবে না? আপনি যে ওই কবর নামক খালের ভিতরে ঢুকছেন, পৃথিবীর জমিন থেকে যেমন মাল নিয়ে যাবেন তেমনি আপনার জবান দিয়ে ওই খরচটা বের হবে, হবে কি হবে না? বন্ধুরা আমার, আপনার আকীদা ছিল ওই ব্যবসা বাণিজ্য, ওই চাকরি বাকরি আমাকে হেফাজত করেছে, আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে, আমাকে দামি দামি পোশাক দিয়েছে, আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, আমার চাকরি, আমার ব্যবসা। আপনাকে যখন বলা হবে মা রব্বুকা, তোমার রবকে বলো, তখন তোমার আকীদার কারণে তোমার জবান থেকে যে খরচাটা বেরিয়ে আসবে, যে আওয়াজটা বেরিয়ে আসবে, আমার চাকরি হলো আমার রব, আমার ব্যবসা হলো আমার রব। কথা কি বুঝে গেল ভাইয়া? এখানে লম্বা চওড়া কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, একটু পরে আসতেছি। তবে মা বোনদের ব্যাপারে একটু কথা বলার দরকার।